নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। এখন 8:50 বাজে। বাড়ি থেকে বেরিয়েছি। কোথায় যাচ্ছি চলুন দেখে নেওয়া যাক কোথায় যাচ্ছি। আমাদের বাড়ি থেকে এখানে আসতে প্রায় দু আড়াই ঘন্টা লেগেছে। তো কোথায় যাচ্ছি আমি এখন বলছি না, ওখানে আমি পৌঁছে যাই, তারপরে আমি আপনাদের সাথে দেখাবো যে কোথায় এসছে। তো দেখতে পাচ্ছেন চারিদিকটা অন্ধকার, কারণ অনেক রাত হয়ে গেছে। তো ফাইনালি চলে এসেছি, দেখুন। চলে এসেছি বনগাঁ ঠাকুরনগর। আমার এখানে আসার খুব ইচ্ছে ছিল, ফার্স্ট টাইম আমি আসলাম। কারণ এখন বাজে প্রায় 11টা সাড়ে 11টার মতন বাজে। মিস্টার দত্ত আর প্রিয়াংশু আগে যাচ্ছে, আর মানে খুব কম ভিড় ছিল, দেখতেই পাচ্ছেন। তার আগের দিন মানে বুধবারে খুবই ভিড় ছিল। এই যে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি। প্রিয়াংশু তো খুব এক্সাইটেড, কারণ ওই রাতেই প্রিয়াংশুকে স্নান করিয়েছে, মিস্টার দত্ত স্নান করেছে। আমি স্নান করিনি, আমি শুধু মাথায় জল দিয়েছি। আর এই যে চারিদিকটা দেখুন কত সুন্দর লাগছিল লাইটিংটা। অবশেষে ঠাকুর প্রণাম করে আমি এখানে দাঁড়িয়েছিলাম। মিস্টার দত্ত আর প্রিয়াংশু প্রণাম করতে গেছিলো, তারপরে আমি গিয়েছিলাম। আমি মানে সাউন্ড আমি দিইনি, কারণ কপিরাইট চলে আসতে পারে, তাই জন্য সাউন্ড আমি দিলাম না। তো যাই হোক, প্রণাম করা হয়ে গেছে। চারিদিকে লাইটিং আর লোকে তো ভিড় দেখতেই পাচ্ছেন, আর চারিদিক দিয়ে বাতাসা ছড়াচ্ছিল। আমি নাচের ভিডিওগুলো স্পিডে মানে এডিট করেছি। তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম মেলাতে। এই যে প্রিয়াংশুর স্টার্ট হয়ে গেছে ওর এটা ওটা চড়া। তো প্রথমে এই যে ময়ূরে ও চড়ছিল, আর এইদিকে এখানে একটা কি মানে হচ্ছিল যে এইখানে টিকিট কেটে এখানে আমরা দেখবো, মানে এটাকে কি বলে আমি জানি না, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আর ওপর থেকে নিচটা দেখুন, আর পাশেই রেল লাইন। বিরাট বড় মেলা, দেখতেই তো পাচ্ছেন। আপনারা চাইলে এখানে আসতে পারেন। বলেছিল এখন 4 দিন না 5 দিন মেলা থাকবে, সামনের বছরও আসতে পারেন। আর এই যে এইটা দেখছিলাম টিকিট কেটে। সাউন্ড আমি দিইনি, সাউন্ড কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে, তাই জন্য আমি সাউন্ড দিলাম না। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12টা 1টা বাজে, ঠিক মনে নেই, কারণ আমি 3 দিন পর আমি এডিট করছি, অতটা আমার মনে নেই। তো যাই হোক, এই সিস্টেমটা মানে অন্য কিছু কিভাবে করছে সেটাই জানি না। তো ফাইনালি খেলাটা শেষ হয়ে গেল।
আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 2-2:30 বাজে। তারপরে একটু খিদে পেয়েছিল, ডিনারটাই এখানে এই জাস্ট মোগলাই আমরা খাচ্ছি, কিন্তু অতটা ভালো লাগেনি বলে আমি খেতে পারিনি। তারপরে চলে আসলাম একটু দুধ পুকুরে, এখানে পা ধুয়ে তারপরে আমরা ওখানে ছিলাম 2 ঘন্টা, মানে 3-4 ঘন্টা মতন ছিলাম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়েছি প্রায় 4টে। অনেকটা রাত হয়ে রাতে আমরা বেরোইনি, কারণ রাস্তা ফাঁকা বলে, তাই জন্য আমরা বেরোইনি। তারপরে ভোর 4টের সময় আমরা পুরো বেরিয়েছি। প্রায় 2 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গেছি। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা, এটা হচ্ছে ভোরবেলা। গ্রামের দিকটা দেখছি এখনও মানে প্রচুর ঠান্ডা, আর শহরে খুব গরমও পড়ে গেছে। ফাইনালি চলে এসেছি, এটা হচ্ছে এয়ারপোর্ট। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম। এখন প্রায় 5:30 মতন বাজে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো চলুন, টাটা।